আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিন্তু নিয়ে চলে এলাম ম্যাঙ্গো স্টিকি রাইস রেসিপি নিয়ে। যদিও এটা আমাদের বাঙালি রেসিপি না, বাট এটা খেতে খুবই মজা। তো আমি এখানে স্টিকি রাইস বানানোর জন্য আমি পোলাও চাল ব্যবহার করেছি। পোলাও চাল নিয়েছি 2 কাপের মতো। তো এটাকে ভালোভাবে পানিতে ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। তারপর এটাকে আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1.5 কাপের মতো পানি, আর দিয়ে দিব নারকেলের দুধ। এই রেসিপিতে কিন্তু নারকেলের দুধটা একেবারে লাগবে, মানে লাগবেই। তো নারকেলের দুধও 1/2 কাপের মতো দিয়েছি, আর গুঁড়ো দুধ আর স্বাদ মতো লবণও দিয়েছিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনাটা অফ করে দিব। দেন এটা যখন 1 থেকে 2টা সিটি উঠবে তখন অফ করে দিব চুলাটা। তো এবার কিন্তু রাইসটা রেডি হয়ে গেছে, আর এটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু নারকেলের দুধ ব্যবহার করা হয়েছে এজন্য একটু দলা দলা ভাব। স্টিকি রাইসটা এমনই হয়। তো এবার আমি একটা ক্রিম বানিয়ে নেব এটার জন্য। তো এখানে আমার নারকেলের দুধ লাগতেছে, দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, আর দিব পাউডার মিল্ক। এগুলো একটু নেড়ে চেড়ে, এগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব ময়দা গোলানো পানি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। আমি একটু ময়দা পানিতে গুলে দিয়েছি যাতে একটু ঘন হয়। তো এবার আমি ক্রিমটা নামিয়ে নেব, আর আমগুলোকে স্লাইস করে কেটে নেব। তো এই তো রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা কিন্তু খেতে অনেক মজা, অনেক মজা বলতে অনেকটাই মজা। আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে। আমি আসলে ভাবিনি এটা যে এতটা ভালো লাগবে খেতে, কিন্তু আসলে বানিয়ে খাওয়ার পর দেখলাম যে আসলেই খুবই ভালো লাগে খেতে। তো এবার উপর থেকে আমি সেই ক্রিমটা দিয়ে দিব, যে ক্রিমটা বানিয়েছিলাম। আর এই ক্রিমটার জন্যই ম্যাঙ্গো স্টিকি রাইসটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো এটা অনেক বেশি পছন্দ হয়েছে। ও বলতেছে ওকে নাকি আবার বানিয়ে দিতে হবে। আর মুস্কানের বাবা প্রথমে খেতেই চায়নি, পরে যখন জোর করে একটু মুখের মধ্যে দিয়ে দিলাম তখন দেখতেছে যে আসলেই ভালো লাগতেছে খেতে, তখন উনিও খেলো। তো সবাই মিলে একটু একটু করে খেলাম, ভালোই লাগলো আসলে। রেসিপিটা কিন্তু একেবারে খুবই সিম্পল, আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। একেবারে খুবই ইজি আর খুবই ইয়াম্মি। শুধু নারকেলের দুধটা কিনে আনতে হবে, যে কোনো সুপার শপ বা মুদি দোকানগুলোতেও নারকেলের দুধটা পাওয়া যেতে পারে। এটা আমি ক্যানের নারকেলের দুধটা ব্যবহার করেছি। তো এটা একটু একটু করে খাচ্ছি আর খুবই ভালো লাগছে, মুখে দিচ্ছি আর যেন মিলিয়ে যাচ্ছিল। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাসায় বাচ্চাদেরকে বা আপনাদের হাজব্যান্ডদেরকে বা কাছের আত্মীয় স্বজনদেরকে বানিয়ে খাওয়াবেন, খুবই পছন্দ করবে তারা। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।